বলছিল অনেক তো গরুর মাংসের হালিম খেয়েছে, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম মুরগির মাংসের হালিম। কারণ আমার মামাকে গরুর মাংস দিচ্ছিল না। টাকা দিলে দেখ, না দিলে আমি তো ছুঁচো না, চাবো না। তো এখানে নিলাম এক প্যাকেট হালিম মিক্স। সেখানে দুটি প্যাকেট আছে, তো একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে দিয়ে দিব কিছুটা আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দেওয়ার পর একটু খুঁচা মাটা দিয়ে নিব ভালো করে। তারপর এখানে কিছুটা পরিমাণে গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নিব। তো আমার মনে হচ্ছে আরেকটু লাগবে, পরে আমি আরেকটু দিয়ে নিলাম। দেওয়ার পর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন কষানো হয়ে যাবে, মুরগির মাংসগুলোকে দিয়ে নেব। মানে ভোতায় মুরগি, আমি জানি এটাকে কেন ভোতায় মুরগি বলে। আর আমার মামাকে এতটুকু পরিমাণে মাংস দিচ্ছে, কারণ উনি নোয়াখালরা অনেক খিপটা। তারপর সেই মশলাটার 3 ভাগের 2 ভাগ মশলা আমি এখানে দিয়ে নেব, দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। এটাকে একটু ঘুটার মাথা ভালো করে দিয়ে নিচ্ছি। তারপর আমার মনে হচ্ছে যে আরেকটু মশলা স্পাইস যোগ করা যায়, সেজন্য আমি আরেকটু জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি এক্সট্রাভাবে। দেওয়ার পর এখানে আমি পানি দিয়ে ভালো মতো এটাকে জাল করে নিব। দেখো কালারটা কত সুন্দর আসছে। আর এইদিকে আমি যেই শস্য দানাগুলো ছিল আরেকটা প্যাকেটে, ওটার জন্য আমি 3 কাপ পানি দিয়ে নিলাম, ফুটন্ত গরম পানি। এটাকে দিয়ে তারপরে সেই শস্য দানাগুলোকে আমি এখানে ভিজিয়ে নিব। আর এটা ভিজানোর সময় খুব কেয়ারফুলি ভিজাতে হবে, কারণ এটার সাথে সাথে দলা পাকিয়ে না যায়। তো আমি এটাকে খুব ভালো মতো ঘুটা মতো দিয়ে এটাকে সেট করে নেব। করে আমি এটাকে 20 মিনিটের জন্য রেখে দেব। তো এইদিকে আমার রান্নার মাংস খুব ভালো মতো হয়ে গিয়েছে, তো আমি সেই শস্য দানাগুলোকে এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো খুঁজা মাথা দিতে হবে, খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন এটা কষানো হয়ে যাবে, আমি একটা সাইডে ফুটন্ত গরম পানি রেখে দিয়েছিলাম, তো সেই পানিগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে সেট করে রেখে দেব। আর এইদিকে আমার তেলা চড়া কালারের কড়াইতে রসুন কুচি এবং শুকনো মরিচ আমি একটু ভেজে এখানে বাগার দিয়ে নেব। আর বাগার দিলে এটা আরও খেতে অনেক ভালো লাগে। আর যে বেঁচে যাওয়া মশলাগুলো ছিল, সে মশলাগুলো আমি দিয়ে দিব এখানে। দিয়ে কিছুটা বিট লবণ দিয়ে আমি এটাকে ভালো মতো নেড়ে নিব। যখন এটা পারফেক্টলি হয়ে যাবে, আমি আরেকটু জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন এটা পুরো রেডি, পুরো পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। তো আমি এটাকে একটা মাটির হাতে সেট করে নেব। তারপর এখানে দিয়ে দেবো শসা কুচি, বেরেস্তা, তারপর ধনিয়া পাতা কুচি, তারপর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে যা গায়ে একটু লেবু দিব। আর এটার ইন্ডিংটা এত সুন্দর লাগে আর খেতে এত বেশি আমি হয়েছে। তো তোমাদের এরকম ভিডিও আরও লাগলে আমাকে কমেন্ট করে জানিও। টিল দেন টাটা, আল্লাহ হাফিজ, বাবা।